এখন বাজে সকাল ঠিক 5:30 আর এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠে বাইরে এসে দেখছি আকাশ পুরো মেঘলা হয়ে আছে, আর রাত্রে বৃষ্টি হয়েছে, সব কিন্তু ভেজা ভেজাই হয়ে আছে। তো চলো, উঠে যখন পড়েছি এবার তো কাজকর্মগুলো শুরু করতে হবে। আর মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে, আর এখন যদি কাজকর্মগুলো শুরু না করি তাহলে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেলে এই সকাল সকাল বৃষ্টিতে ভিজে কাজগুলো আর করা যাবে না। আর এই যে তলাটা দেখো খুলে দিচ্ছি, কত সবার ঘুম ভেঙে গেছে, হাঁসের ডাক শুনতে পাওয়া যাচ্ছে, দেখছো? মানে ঘুম থেকে উঠে হাঁসও ছেড়ে দেওয়া হয়ে গেছে। এই যে আমাদের আমতলার পুকুরটা দেখো কতটা জল হয়ে গেছে। দরজাটা খুললাম, তারপরে চোখে মুখে জল নিলাম। তো এখন ওই যে নেতাটা নেব, তারপরে গোল গোল করে সব জায়গায় মারুলি দেব। তো বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন তো বাজে কটা বললামই তোমাদেরকে। তো আজকে তো পুরো সকাল সকাল ভিডিও শুরু করে দিলাম, তো তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। চলো, আর সময় নষ্ট করব না। মানে যত সময় যাচ্ছে অন্ধকার অন্ধকার একটা ভাব হচ্ছে, বৃষ্টি চলে এলে আর উঠোন ঝাড় দেওয়াও যাবে না, মারুলি দেওয়াও যাবে না। কাজগুলো শুরু করি এবারে। গোল গোল করে সব জায়গায় আমার মারুলি দেওয়া হয়ে গেছে, কিন্তু উঠোনের যা অবস্থা মারুলিগুলো বোঝাই যাচ্ছে না। গোবর দিয়ে দিয়েছি, তাও দেখো মাটি মাটি হয়ে গেছে, কারণ উঠোন ভেজা হয়ে আছে। তো এখন হচ্ছে উঠোন ঝাড় দেব। এই যে হচ্ছে উঠোনের অবস্থা, পাতাগুলো সব বসে আছে, তবুও ঝাড় দেব। আর বৃষ্টি হলে কাদা হয়ে থাকলে উঠোন ঝাড় দিই না সকালবেলা, পরে যখন একটু ঝরঝরে হয় তখন আর কি দিই। তো আজকে কাদা হয়ে আছে, পায়ে যে আমি পা দিয়েছি পাটা ঢুকে বসে যাচ্ছে আর কি, তবুও ঝাড় দেবো, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল সকাল পুজো পাঠ হবে, তো সেই কারণে উঠোনটা আর বাসি রাখবো না। অন্যান্য দিন হলে কি একটু বাসি থাকে, স্নান টান করার সময় আবার আর কি দিয়ে দিই সকালে না দিয়ে। তো চলো তাহলে ঝাড়পাটটা দিয়ে দিই। আর জানোই তো ঝাড় দিতে শুরু করলে অনেকটাই সময় লাগবে। তবে আবহাওয়াটা বেশ ভালো আছে, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে। চলো ঝাড়টা দিয়ে নিই। চা মুড়ি খাওয়া কয়েকটা বাসন ছিল, সেই সমস্ত বাসনগুলো নিয়ে চলে এলাম পুকুর পাড়ে। আর পুকুর পাড়ে নামার এই সামনেখানটা দেখো কতটা পরিমাণে কাদা হয়ে আছে, প্রচণ্ড কাদা দেখছো তো। তবে পাতা কিন্তু পড়েনি, ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেক পাতা পড়েছিল ওই জায়গাটায়। তো যাই হোক, পুকুরে নেমেই দেখো আমি বাসনগুলো মাজতে শুরু করে দিলাম। আর ওই যে একটা প্লাস্টিকের দেখছো টিফিন বক্স, তো ওইটাতে রুদ্রকে মুড়ি দিয়েছিলাম সকালবেলায়। মানে সকালবেলা সমস্ত বাটি খুঁড়ি যা থাকে সব এঁঠো হয়েছিল জানো তো। আর তাড়াহুড়ো করে না সকালবেলায় বাসনটা ধোয়া হয়নি, যেটা আর কি সকালে ধুই বাসনটা, কালকে রাত্রের খাওয়া। তো সেই জন্য ওই টিফিন বাটিটায় রুদ্রকে মুড়ি খাইয়ে দিয়েছিলাম। তো ওকে দিয়ে আসার পরে তখন ওই বাসনগুলো মেজেছিলাম। তবে এখন অনেকটা সময় পরে এই যে চা খাওয়া বাসনগুলো মেজে নিচ্ছি। আর এই যে দুধ গরম করেছিলাম, কড়াইটা ছিল, কড়াইটাও দেখো মেজে নিচ্ছি। আর তারপরে চা করার যে হাঁড়িটা আছে হাঁড়িটাকেও মেজে নেব। আর হ্যাঁ, একজন কয়েকদিন আগে কমেন্ট করে বলেছিলে যে হাঁড়িটাকে বাদ দিও, তা হাঁড়িটা ভালোই তো দেখো। এখনও কিন্তু যে খুবই খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে তা কিন্তু নয়, হাঁড়িটায় বেশ ভালোই চা করা হয়। হাঁড়িটা দেখতেও ভালো লাগে, একটু হালকা হালকা হয়তো বেঁকে গেছে, তবে অতটাও খারাপ হয়নি যে বাদ দিয়ে দেওয়ার মতো। যখন একেবারেই খারাপ হয়ে যাবে তখন ঠিকই বাদ দিয়ে দেব। স্নান করলাম, স্নান করে কয়েকটা আলু কেটে নিলাম মুড়ি খাবার জন্য, তরকারি করব বলে। তো আলু কাটার পর দেখো গ্যাসের ঘরে এখানে চলে এসেছি আলুটা তরকারি করে নেওয়ার জন্য। তো এই যে ছোট্ট প্রেশার কুকারটাতেই তো আমাদের মুড়ি খাবার করা হয়। প্রেশার কুকারে তেল দিলাম, একটু জিরে ফোড়ন, তারপরে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নেওয়ার পর এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আজকে আর পেঁয়াজ দিইনি, অন্যান্য দিন কিন্তু এই আলুর সাথে বেশ অনেকগুলো পেঁয়াজও দিয়ে থাকি। আর পেঁয়াজ দিলে বেশ টেস্টটাও ভালো লাগে আর কি। তো আজকে বৃহস্পতিবার তো সেই জন্য পেঁয়াজ দিলাম না, শুধু আলু দিয়েই তরকারিটা করছি। আর এটা দিয়ে আজকে আমরা মুড়ি খেয়ে নেব। তো এই যে দেখো সব আলুগুলো কিন্তু আমি দিয়ে দিলাম, এবারে নাড়াচাড়া করছি। তারপরে আমি এখন দিয়ে দেব হলুদ আর লবণটা। আর খুবই তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এই প্রেশার কুকারটাতে, ছোট্ট মতো তাড়াতাড়ি গরমও হয়ে যায় আর তাড়াতাড়ি কিন্তু হয়েও যায়। তো যাই হোক, এই যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি, এবার কিন্তু ভাজা ভাজা একটু করে নেব, তারপরে কিন্তু আমি জলটা দেবো। তো অনেকক্ষণ থেকে দেখো নাড়াচাড়া করছি, বেশ একটু ভাজা ভাজা গন্ধ উঠতে শুরু করেছে, সেই তখনই আমি দিয়ে দিলাম সামান্য জল। তো
এবারে ঢাকনাটা লাগিয়ে 2টো সিটি দিয়ে দেবো, তাহলে রেডি হয়ে যাবে মুড়ি খাবার তরকারিটা। মুড়ি খাবার তরকারি হয়ে যাওয়ার পরেই দেখো আমি নিয়ে নিয়েছি মুড়ি আর গরম গরম তরকারি। তরকারিটা অবশ্য অন্যান্য সময় আমি ওই মুড়ির ওপরেই নিয়ে নিই, তবে এখন খুব গরম হয়ে আছে তো সেই জন্য আলাদা করে বাটিতে নিয়েছি। খুব গরম তরকারি দেখো যদি মুড়ির ওপরে নেওয়া হয়, মুড়িটা একদম চিপসে একটুখানি হয়ে যায় আর খেতেও খুব একটা ভালো লাগে না, মানে চিপসে চিপসে একটা ভাব হয়ে যায়। তো সেই কারণে বাটিতে গরম তরকারিটা নিয়েছি, একটু একটু করে তরকারি ঢালছি আর মুড়িটা মেখে খাচ্ছি, আর একটু কুরুক কুরুক করছে, বেশ ভালোও লাগছে। মুড়ি যদি নেতিয়ে যায় খেতে না একদমই ভালো লাগে না। রুদ্র সোনা এইমাত্র স্কুল থেকে এলো আর এসে দেখো খেলা শুরু করে দিয়েছে। আর ওকে আমি মেখে দিলাম মুড়ি, এই যে দেখতে পাচ্ছ মুড়ি, এখানে চটকে মেখে দিয়েছি আলু ভাজা আর মুড়ি। আর সোনা আমার যা পাই তাই খাই, মানে বাড়ির একদম নর্মাল খাবার আমরা যেগুলো খাই সেগুলোই খাই। যখন ভাত তো ভাত, মুড়ি তো মুড়ি, পান্তা ভাত তো পান্তা ভাত, একদম সব কিছু বাড়ির খাবার, মানে অন্য কোনো রকমভাবে ওকে খাওয়ানো হয় না, মানে আমরা যেটা খাই নর্মাল খাবার সেটাই খাই। এখন দেখো যেমন একদম মুড়ি আর আলু ভাজা দিয়ে চটকে মেখে দিয়েছি, স্কুল থেকে এসে ওই এটাই খাই। চলো নাও 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 নাও। তো এটাও আনন্দ করে খাবে, খেয়ে নাও। হ্যাঁ, হাত ধুয়েছিলা? রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাতের জল বসিয়েছি, জলটা প্রায় গরম হব হব হয়েই গেছে। আর একদিকে আজকে একটু সজনে শাক করা হবে, শাকের জন্য জল দিয়েছি, তবে শাকটাও আমার এখনও ধোয়া হয়নি। এই যে চালটা বের করে নিচ্ছি, চালটা ধুয়ে রাখবো, তারপরে তখন শাকটাকে ধুয়ে নিয়ে এসে শাকটাকে সিদ্ধ করতে দেবো। এই জায়গাটা বাবা ঠিক করে দিল, যে একটা কাঠ দিয়েছে, মানে চ্যাপ্টা ধরনের পাটার মতো একটা কাঠ দিয়েছে। কি হচ্ছিল, মানে আমি যখনই লেপানিকা করছিলাম ওই ভিতরটা, তখন কিন্তু এই জায়গাটায় কি বলতো বৃষ্টির জল এই দিক থেকে আসছিল, তো দিয়ে ওই দিকটায় চলে যাচ্ছিল, দিয়ে জায়গাটা একদম কেমন হয়ে যাচ্ছিল। ওই যে লেপেছি দেখো জল চলে যাচ্ছে ভেতর দিকে, দিয়ে কেমন একটা হয়ে যাচ্ছে বলেই কিন্তু মাটিটা তুলছে। তো এদিকে যাতে জল না যায় তার জন্য বাবা এই যে একটা কাঠ দিয়ে দেখো ঘেরে দিল, তো এদিকে আর জল যাবে না। আর এই যে গোয়াল ঘরের এদিককার জল ওই দিকটা উঁচু, তো এদিকেই কিন্তু যাচ্ছে, দিয়ে এদিকে চলে যাচ্ছে, তো সেই কারণে একদম উনুন শালের ভিতর দিকে জলটা চলে যাচ্ছিল, তো এখন আর যাবে না। তবে এখন দেখতে অবশ্য খারাপ লাগছে, তবে আমি যখন লেপবো তখন এবার ভালো লাগবে। ওই যে ভিতরটা, এই যে বাইরেটা পরিষ্কার করে কালকে লেপার সময় লেপে দেবো, তখন দেখতে ভালো লাগবে। আর এমনিতে এখন বর্ষার দিন তো চারিদিক কেমন যেন স্যাঁতসেঁতে হয়ে আছে, দেখতে ভালো লাগছে না। আর ওদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, শাকটা রান্না করা হয়ে গেছে। আর এখন দেখো এই আলু দিয়ে টমেটো দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করছি। আর আজকে অল্প মতো শাক পাড়া হয়েছিল, দিদি অল্প করে শাকটা পেরেছিল, কারণ আগের দিন যেদিনকে শাক করেছিলাম বেশ অনেকখানি শাক হয়ে গেছিলো। আর দেখবে বেশি যদি তরকারি হয় সেটার স্বাদ আলাদা হয়, আর অল্প করে করলে কিন্তু বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি বললাম সেই দিন অনেকটা নষ্ট হয়ে গেছিলো, আজকে অল্প করেই করব, তাই অল্প করে শাক করা হয়েছিল। আর এদিকে দেখো তরকারিটাও আমার কিন্তু প্রায় হয়ে এসছে। অনেকক্ষণ পর আবার ফিরলাম তোমাদের সামনে। তো এইমাত্র ঘটে যেত অনেক বড় একটা দুর্ঘটনা, জানো। আমি এদিকে রান্নাবান্না করছি, আমি এদিক থেকে ছুটে গেলাম, আর রুদ্র বাবা ওদিকে রাস্তায় খড় কাটছিল, রুদ্র বাবা খড় কাটতে কাটতে ছুটে এসছে। তো কি হয়েছে, মানে ছাদে আমাদের আজকে তিল মেলা ছিল, কদিন থেকে রোদ হচ্ছে না, আজকে রোদ হয়েছে। তো যে তিলগুলো ছিল সেগুলো ছাদে মেলে দেওয়া ছিল, তো একটু মেঘ মেঘ মানে ভাব হলো, তো বাবা ছাদে গেছিলো তিলগুলো আর কি তোলার জন্য, দিয়ে তিলটা আর কি গামলা করে নিয়ে আসছিল, নিয়ে আসতে আসতে বাবা একদম সিঁড়ি থেকে পড়ে গেছে, মানে এত আওয়াজ উঠলো,
আমি সালে এখান থেকে দৌড়ে গেলাম, কি হলো করে আমি হয়তো ভাবছি মা বোধহয় হয়তো বসেছিল চেয়ারে, হয়তো পড়ে গেছে। আর ওইদিকে রুদ্রর বাবা খড় কাটতে কাটতে এসে কি হলো করে আর কি ঢুকছে, একসঙ্গে ঢুকছে। আর এদিকে দিদিও বাড়িতে ছিল না, দিদি গেছে পুকুর ঘাটে স্নান করতে। মানে বাবাকে দিয়ে লাগেনি তো জিজ্ঞাসা করা হলো, তো একটু তো লাগবে বলো, সিঁড়ি থেকে পড়ে গেছে। তো বাবা বলছে লাগেনি তাই বলছে। মানে সত্যি আমার মানে বুক একদম ধুপুক করতে লেগেছিলো। আমি বলছি মা বাবা একা হয়তো, মানে কি বলতো, মাকে ধরে নিয়ে যেতে দুজন করে লাগে। আমি বলছিলাম কেউ নেই, বাবাকে ওকে ডাকেও নিয়ে হয়তো মাকে একাই নিয়ে যাচ্ছিলো, দিয়ে হয়তো আর কি পড়ে গিয়েছে। মানে কী যে হলো তোমাদেরকে কি বলবো। আর সব থেকে ভয় বেশি কেন করে জানো তো, কারণ বাবার একবার স্ট্রোক হয়েছিল, তো সেই কারণে মানে ভয়টা আমাদের বেশি। ডাক্তার আমাদেরকে বলে দিয়েছিল যাতে কোথাও পড়ে না যায়। তো বাবা আর কি গো, আর আর কি জানো তো সব থেকে বেশি ভয় কিসের করে, কারণ বাবার একবার স্ট্রোক হয়েছিল জানো তো, তখন থেকে ভাইকে বাবা আর কি জানো তো সব থেকে ভয় কেন আমাদের করে, কারণ বাবার একবার স্ট্রোক হয়েছিল, সেই তখন থেকে বাবাকে নিয়ে আমরা খুব চিন্তায় থাকি। আর ডাক্তারে বলেও দিয়েছিলেন যে সাবধানে থাকতে হবে, কোথাও যেন পড়ে না যায়, এইসব দিকে খেয়াল রাখতে হবে। আর বাবা স্ট্রোক হওয়ার পর এই প্রথম বাবা পড়ে গেল, তো সেই কারণে আমরা খুব চিন্তায় আছি। বারবার বাবাকে জিজ্ঞাসা করলাম যে কোথাও লেগেছে নাকি। বাবা তো এখন বললো যে লাগেনি, পরে আবার কোথাও দেখা শুরু হবে নাকি, সেটা নিয়ে আর কি চিন্তিত আছি। মানে সিঁড়ি থেকে পড়ে গেছে মানে বুঝতেই পারছো, একটু না একটু তো লাগবেই। বাবা যে কেন গেল তিলগুলো তুলে আনতে, আর ওই যে মেঘ করেছিল বললাম না, দেখো বৃষ্টি বলতে শুরু হয়ে গেল। এইমাত্র হাওয়া উঠলো একটু, তারপরেই কিন্তু বৃষ্টি শুরু। একটু আগে প্রচণ্ড রোদ ছিল। তো যাই হোক, এদিকে আমার এই ভাজাটা করলে রান্নাবান্না হয়ে যাবে। এই যে গামলাতে তিল দেখছো, এই তিলগুলোকে রোদে দেওয়া হয়েছিল। আর এই তিলগুলো বাবা নামিয়ে নিয়ে আসছিল, দিয়ে পড়ে গেছিল। হ্যাঁ ওটা বলে হলো, তুমি ছিলা কাছে? আমি এখানে ছিলাম, তুমি কোথা থেকে বললো? সিঁড়ি থেকে? সিঁড়ি থেকে। সকালের দিকটাতে বেশ ভালোই রোদ পড়েছিল, আর এখন দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। জানো আমার অনেকগুলো ঘুঁটে মেলে দেওয়া ছিল, রান্না করতে করতে তাড়াতাড়ি করে গিয়ে আমি আবার ঘুঁটেগুলোকে তুলে রাখলাম। রান্না বান্না হয়ে গেছে, তবে হাঁড়ি কড়া এখনও মাজতে পারিনি, এখনও কিন্তু বৃষ্টি পড়েই চলেছে। আর কি করব, এদিকে খাওয়ার সময়ও হয়ে যাচ্ছে, তো সেই কারণে ভাবলাম সবাইকে খেতে দিয়ে দিই। তো সবাইকে দেখো খেতে দিয়ে দিয়েছি, আর এই সময় কিন্তু কারেন্টও চলে গেছে, তাই একটু অন্ধকার দেখাচ্ছে। আর আজকে ভাগ্নে আগেই খাওয়া দাওয়া করে নিয়েছে আর খাচ্ছে। আর বাবা বলছে আজকে সজনে শাকটা রান্না খুব ভালো হয়েছিল। আর দিদি বলছে যে শাকগুলো খুব কচি কচি দেখে পেরেছিলাম, সত্যি গো একদম জলে দেওয়া মাত্র একদম গলে গেছে। আর যদি নরম একটু পিলপিলে টাইপের হয় আর কি, মানে তাহলে না বাবা আর রুদ্র বাবা খেতে খুবই পছন্দ করে। তো যাই হোক, ওদের খাওয়া হলে আমরাও খেয়ে নেব। বন্ধুরা, মন মেজাজ একদমই ভালো নেই, মনটা খুব খারাপ। একদিনে দুটো বিপদ ঘটে গেল। ওদিকে তো বাবা পড়ে গেল, এমনিতে মনটা খারাপ ছিল যে বাবা লাগলো না কি, ডাক্তারে তো বলেছিল সাবধানে থাকতে যেন পড়ে না যায়। আর এদিকে কি হয়েছে জানো, এই যে এই ফোনটা আমার খুব দরকারি একটা ফোন, মানে এই ফোনটা আমার খুব কাজে লাগে জানো তো। এই ফোনটা আজকে খারাপ হয়ে গেছে, মানে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফোঁটা পেয়েছে কিনা ফোনটা কিন্তু কেমন একটা হয়ে গেছে, শুধু লাইট জ্বলছে আর নিচ্ছে। মানে আমি নিজে থেকে কিছু টিপতে চাচ্ছি, কিছুই টেপা করছে না, এই যে লাইটটা জ্বলছে আর নিচ্ছে, শুধু সুইচ অফ করতে যাচ্ছি তাও সুইচ অফ হচ্ছে না। মানে ভেজেই নিজে, মানে অনেক যে বৃষ্টি পড়েছে, বৃষ্টিটা একদম ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে তাও নয়। ওই যে গ্যাসের ঘরের ওখানে ফোনটা ছিল, তো মানে কি বলতো, এখানে যে সিমটা আছে সেই সিমটায় না ভালো আর কি নেটওয়ার্ক পাওয়া যায়। বৃষ্টির দিন বাইরে তো মানে ভিডিও আপলোড দিতে যেতে পারছি না, ঘর থেকে দিতে হচ্ছে। দিয়ে কী হয়েছে, ওখানে ভিডিও আপলোড দেওয়া ছিল আর কি, দিয়ে বৃষ্টি চলে এসছে হঠাৎ করে, মানে দেওয়ালের ধারে ফোনটা এইভাবে আর কি রাখা ছিল, দিয়ে একটুখানি ছেটা লেগেছে, তাতেই ফোনটা মানে খারাপ হয়ে গেছে। মানে ইচ্ছা মতো লাইট জ্বলছে নিচ্ছে, মানে উল্টো পাল্টা টিপা পড়ছে, মনে হচ্ছে যেন কেউ ফোনটাকে টিপছে, কিন্তু কেউই টিপছে না, সুইচ অফ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, শুধু এই যে সুইচটা এই যে টিপা হচ্ছে শুধু, আর লাইটটা জ্বলছে নিচ্ছে, কিন্তু যে আমি সুইচ অফ করবো এই যে টিপে ধরে আছি, সুইচ অফের কোনো অপশানই আসছে না, কিছু আসছে না। আর কি জানো তো, আমি যেই ফোনটায় ভিডিও করি, যেই ফোনটায় ভিডিও এডিট করি, সেই ফোনটা সবই ভালো, ক্যামেরা কোয়ালিটিও ভালো,
কিন্তু ভয়েসটা আমার একদম পছন্দ হয় না, মানে ভয়েসটা একদমই ভালো নয়। তো এই যে আমার পুরোনো ফোনটা ছিল, এই ফোনটাই আমি ভয়েস দিই এখনো পর্যন্ত, জানো, এই ফোনটাই ভয়েস ওভার দিই, দিয়ে ওই ফোনটাই আমি নিয়ে নিই। তো এই ফোনটা খুব কাজে লাগে আমার। হঠাৎ করে দেখো ফোনটা খারাপ হয়ে গেল, মানে কিচ্ছু ভালো লাগছে না, মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। এই যে লাইট জ্বলছে আর নিচ্ছে, সুইচ অফও করতে পারছি না আমি, যে কী থেকে কি হয়ে যাবে না কি হবে, খুব চিন্তা লাগছে। তো রুদ্র বাবা বলছে যাবে ফোনটাকে ঠিক করতে, কারণ না ঠিক করলে হবে না, জানো তো, খুবই প্রয়োজনীয় একটা ফোন। তো যাই হোক, কিছুক্ষণ তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না, কারণ যে ফোনে আমি ভিডিও করি সেই ফোনটা দরকার আছে, সেই ফোনটাও ও নিয়ে যাবে। তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, সবটাই তোমাদেরকে বলবো। ফোনটা ঠিক করতেই হবে, জানো তো, খুবই প্রয়োজন আমাদের এই ফোনটা। প্রথমেই আমি হাত জোড় করে তোমাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে বিকেলবেলায় কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সন্ধ্যেবেলারও কোনো কাজ শেয়ার করতে পারিনি, আর রাত্রেও কোনো কিছু শেয়ার করতে পারিনি। ওই যে রুদ্র বাবা মোবাইলটা নিয়ে গেছিলো ঠিক করতে, আর যে ফোনে ভিডিও করি সেই ফোনটাও দরকার ছিল বলে ও কিন্তু নিয়ে গেছিলো। আর ও গেছিলো সেই বিকেল 4টের সময়, আর রাত 10টার সময় ও এসছে, একটু আগে ও এসছে। এসে আমাদের খাওয়া দাওয়া করা হলো। আর এই যে ফোনটা দেখো ঠিক করে নিয়ে এসছে। আর এখন টাইমটা এখানে ঠিক করা নেই, এখন 7টা 58 দেখাচ্ছে। আর এই যে গার্ডার দেওয়া আছে, এই দেখো গার্ডার দেওয়া আছে, ওই যে আঠা দিয়ে ডিসপ্লেটা খারাপ হয়ে গেছিলো, ডিসপ্লেটা ঠিক করেছে, তো বলছে নাকি আঠা দেওয়া আছে, সেই জন্য এই যে গার্ডার দেওয়া আছে। আর জানো, মানে ফোনটা যে ঠিক করতে গেছিলো, মানে অনেক ওকে ঘোরাঘুরি করতে হয়েছিল, মানে এ দোকান সে দোকান করে অনেকগুলো দোকান ঘুরেছে, তারপরে কিন্তু এই মোবাইলের এই ডিসপ্লেটা পাওয়া গিয়েছে। মানে আমি বারবার ফোন করছি, বাবার ফোন থেকে ফোন করছি যে কি ব্যাপার, দেরি হচ্ছে দেরি হচ্ছে, মানে ও বলছে এই হচ্ছে এই হচ্ছে, মানে প্রথমে বলছে নাকি একটা ডিসপ্লে নিয়ে এলো অন্য কোথা থেকে, বলছে নাকি ওটা হচ্ছে না, অন্য ফোনের ওটা হলো না, আবারও গেল, দিয়ে আবার কোথায় বাইরে থেকে না কোথা থেকে নিয়ে এলো। তো যাই হোক, তারপরে এই যে ফোনটা ঠিক হয়েছে। তবে ঠিক হলেও জানো তো মনে আমার শান্তি হচ্ছে না, কারণ মানে ডিসপ্লের কালারটা না চেঞ্জ হয়ে গেছে, কেমন একটা হলুদ হলুদ লাগছে। তো আসার পরে আমি প্রথমে দেখে আমি বলছি রুদ্র বাবাকে যে ডিসপ্লের কালারটা কেমন হলুদ হলুদ লাগছে, এরকম হলুদ হলুদ তো ছিল না আগেরটা। জানি না আমাদেরকে ঠকিয়ে দিল না কি হলো, আদেও কি অরিজিনাল লাগালো না কি কমা সময় কি লাগিয়ে দিয়েছে, অরিজিনাল তো নয়, অরিজিনাল নয়, না অরিজিনাল পাওয়া যায়, মানে একদমই অল্প যেটা সেটা লাগিয়ে দিল না কি করলো, মানে সেটাই আর কি ভয়, কতদিন যাবে না যাবে সেটা একটা চিন্তা। ফোনটা ঠিক করাটা মানে খুবই দরকার ছিল, জানো তো, খুবই দরকার ছিল। ওই যে বললাম না, মানে বললাম না, নতুন ফোনটা ভিডিও করি ঠিকই, কিন্তু ভয়েস ওভারটা আমি একবার ওই নতুন ফোনে ভয়েস ওভার দিয়ে ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে এইটা আবার কার গলা, গলাটা কেমন লাগছে। মানে সত্যি ওই ফোনটাই, মানে আমার গলার টোনটাই কেমন আলাদা আলাদা লাগে। তো সেই জন্য এই ফোনটাতে ভয়েস ওভার দিই, দিয়ে ওই ফোনটাই পাঠিয়ে নিই। আর মানে এমন পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি এখন, যে একটা ভালো মাইক নেব, মাইকে তো অনেক দাম, যে একটা ভালো মাইক নিয়ে মাইকে আমি ভয়েস ওভার দেবো সেটারও কিন্তু ক্ষমতা নেই। তো সেই কারণে মাইক নিতে পারবো না, তো মোবাইলটা খুব দরকার ছিল। তো সেই কারণে রুদ্র বাবা মোবাইলটাকে ঠিক করে নিয়ে আসলো। এই যে জানি না কতদিন চলবে না চলবে। তো যাই হোক, এখন তো অনেকটা রাত হয়ে গেছে, এখন তো আর কোনো কাজকর্মও নেই, সব কিছুই তো করা হয়ে গিয়েছে। তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।